আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 3 আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার অর্থ পুরা ঘটিত বর্তমান কাল। যে ভার্ব দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয়েছে বা হইয়াছে বুঝালে সেই ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায়: বাংলা ক্রিয়া অর্থাৎ বাংলায় যে ভার্ব আছে তার শেষে আছো, আছি, আছেন বা ইয়াছি, ইয়াছো ইত্যাদি চিহ্ন যুক্ত থাকবে। যেমন আমি ভাত খাইয়াছি বা খেয়েছি। বাংলা ক্রিয়া শেষে আছি যুক্ত আছে, সেই জন্য বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন: প্রথমে আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। নেগেটিভ সেন্টেন্সের গঠন: প্রথমে আমরা সাবজেক্ট নেব প্লাস হ্যাভ নট বা হ্যাজ নট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট এক্সটেনশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স: প্রথমে আমরা হ্যাভ বা হ্যাজ নেব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসাবো। 4 নম্বর গঠন নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্ন এবং নাবোধক বাক্য। হ্যাভ বা হ্যাজ প্রথমে বসাবো প্লাস ভার্ব প্লাস নট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, অথবা আমরা বলতে পারি হ্যাভেন্ট বা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা এক্সাম্পল আমরা শিখি কিছু বাক্যের গঠন অনুযায়ী। তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে ওপরে যে আমরা গঠনগুলো শিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠনও কিন্তু সেই একই গঠন এগুলোই। এক্সাম্পল: আমি একটি বাঘ দেখেছি বা দেখিয়াছি। আই হ্যাভ সিন এ টাইগার। আমি একটি বাঘ দেখিনি বা দেখি নাই, যার ইংরেজি হচ্ছে আই হ্যাভ নট সিন এ টাইগার। আমি কি একটি বাঘ দেখেছি? হ্যাভ আই সিন এ টাইগার। আমি কি একটি বাঘ দেখি নাই বা দেখিনি? হ্যাভ আই নট সিন এ টাইগার অর হ্যাভেন্ট আই সিন এ টাইগার। নোট: কোন সাবজেক্টের পরে হ্যাভ বসবে আর কোন সাবজেক্টের পরে হ্যাজ বসবে তা জেনে নাও। হ্যাভ, আই এর পরে হ্যাভ বসাবো, উই এর পরে হ্যাভ বসাবো, ইউ এর পরে হ্যাভ বসাবো, দে এর পরে হ্যাভ বসাবো। প্লুরাল সাবজেক্ট যেমন মেন, প্লেয়ার্স, বয়েজ, এই সব সাবজেক্টগুলোর পরেও আমরা হ্যাভ বসাবো। হ্যাজ কখন বসে, কোন সাবজেক্টের পরে বসে? হির পরে হ্যাজ বসাবো, শির পরে হ্যাজ বসাবো, ইটের পরে হ্যাজ বসাবো। সিঙ্গুলার সাবজেক্ট যেমন ম্যান, রিনা, বয়, বার্ড এক্সেট্রা, এই সমস্ত সাবজেক্টের উপরে আমরা হ্যাজ বসাবো। এক্সাম্পল: আমি, আমরা, তুমি, তোমরা, তারা, বালকেরা কাজটি করিয়াছে। আই, উই, ইউ, দে, বয়েজ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ এই সাবজেক্টগুলোর পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বসে। সে, রিনা, বালকটি কাজ করিয়াছে। হি, শি, রিনা, দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে আমাকে একটি কলম দিয়াছে। হি হ্যাজ গিভেন মি এ পেন। হি হ্যাজ গিভেন মি এ পেন। তুমি ভাত খাওনি। ইউ হ্যাভ নট ইটেন রাইস। নেগেটিভ বাক্যের যে বাংলা যে অর্থটা হচ্ছে ভাত খাওনি, নি, একটু লক্ষ্য রাখতে হবে। ইউ হ্যাভ নট ইটেন রাইস যার ইংরেজি। সে ঘন্টার পর ঘন্টা পড়ছে। হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স। সে এখানে সোমবার থেকে আছে। হি হ্যাজ বিন হিয়ার সিন্স
অথবা ফ্রম মানডে। আমি গত শুক্রবার থেকে অসুস্থ হয়েছি। আই হ্যাভ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যে কখনো দেখি নাই, করি নাই ইত্যাদি শব্দগুচ্ছ থাকলে নট ব্যবহার না করে নেভার ব্যবহার করতে হবে। আমি কখনো চিড়িয়াখানা দেখি নাই। আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য জু। আমি কখনো কাজটি করি নাই। আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক। বাক্যে জাস্ট, অলরেডি, ইয়েট, জাস্ট নাও, ইমিডিয়েটলি আরও কিছু থাকতে পারে, ইভার থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ যেমন সে এইমাত্র কাজটি করিয়াছে। হি হ্যাজ জাস্ট ডান দ্য ওয়ার্ক। তুমি এইমাত্র আসিয়াছ। ইউ হ্যাভ অলরেডি কাম হেয়ার। তুমি এইমাত্র এখানে আসিয়াছ। আশা করি ভিডিওটি বারবার দেখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা অবশ্যই আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।